দেখেন মৌলানা সাহেব এই খানকার টুবিওয়ালা পাগড়িওয়ালা হুজুররা এখন বলছে এই পীরের বাজার গরম রাখার জন্য বলছে পীর ধরা ফরজ, এটা কোরআনে আছে। কোথায়? এখন দলিল দিচ্ছে, খুলেন আপনি সূরা কাহাফ 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। পীর সাহেব বলছেন মা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দিলেন সে হেদায়েত প্রাপ্ত হলো। ওয়া মা ইউদলিল ফালাং তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যে ব্যক্তি পথভ্রষ্ট তার কোনো মুর্শিদ নাই। কাজেই যে পথভ্রষ্ট, যে জান্নাতে যেতে চাই, সে যেন মুর্শিদের গোলাম হয়। এই যে দেখেন মুর্শিদ, এদেশের যারা পীরের মুরিদ তারা পীরকে কি বলে? মুর্শিদ। মুর্শিদ মানে হেদায়েত দাতা, যিনি হেদায়েত দিতে পারেন। এই ভণ্ড পীর সাহেব, আপনাকে বলছি, এই উপমহাদেশের যত পীরের মুরিদ আছে আপনাদেরকে বলছি, কান খাড়া করে শোনেন। পীরের বাপেরও ক্ষমতা নাই মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। পৃথিবীতে কোনো নবীর ক্ষমতা ছিল না মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। সে জায়গাতে তোমার এই মরা এই ভণ্ড পীর কি করে মানুষকে হেদায়েত দিতে পারে? পৃথিবীতে কোনো নবীর ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পারেনি, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব মরার সময় বলছেন, চাচা ইয়া আম্মি কুল আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার ব্যাপারে সুপারিশ করব। তখন আল্লাহ বলছেন, মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদ তুমি তোমার চাচাকে ভালোবাসো বলেই হেদায়েত দিতে পারবা, তোমার হেদায়েত দেওয়ার ক্ষমতা নেই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে মুহাম্মদ হেদায়েতের মালিক তুমি নও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আরে যেখানে নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার চাচাকে হেদায়েত দিতে পারলো না, সে জায়গাতে হুজুর কোরআনের আয়াত মেরে দিয়ে বলছেন যে আমার মুরিদ হও আমি জান্নাত দেব। তার মানে এগুলি টোটালি ভণ্ডামি, টোটালি ভণ্ডামি। পীর মানেই ভণ্ডামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক আল্লাহ। এই দেখেন পীর সাহেব, হুজুর সাহেব কোরআনের আয়াতের অবব্যাখ্যা করলেন। এখানে মুর্শিদ কে? আল্লাহ। মানুষকে সঠিক পথ দেখাতে পারে কে? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা কার কাছে পথ চাই? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আমাদেরকে হেদায়েত দিতে পারে আল্লাহ। মুর্শিদ আল্লাহ। কোনো হেদায়েতের ক্ষমতা কোনো মানুষকে দেওয়া হয়নি। তার মানে এই আয়াতের ভুল ব্যাখ্যা করে, ভুল শ্রোতাদেরকে বুঝিয়ে এই মুরিদদেরকে এরা বক্তব্য দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নাম। বুঝলেন? কোরআন থেকে কি দিল হুজুর? পীর ধরা কি ফরজ। এবারে কোরআন থেকে, এই শোনো, তোমার হুজুর কোরআন থেকে দলিল দিচ্ছে যে মুহাম্মাদি আল্লাহ। কোরআন, এই কোরআনে আছে। হুজুর বক্তব্য দিচ্ছে, হুজুর বলছে কি সুন্দরভাবে উর্দুতে শের পড়ে, হজ মুস্তাবি আরশটা কোদাহকার উতার পাড়া হয় মাদিনা মে মুস্তফা কর, আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি মুস্তফা হয়ে মদিনায় তিনি অবতীর্ণ হলেন। আরশে গেলে আল্লাহ হয়, আর জমিনে আসলে তাই নাকি মুহাম্মদ হয়। কোথায়? মুহাম্মদ হলো মাখলুক আর আল্লাহ হলেন খালেক, তিনি সৃষ্টিকর্তা। আর মুহাম্মদ সৃষ্টি, এরা একাকার করে দিয়েছে। শোনো, তোমার হুজুর, তোমার এই পাগড়িওয়ালা খানকা টুপিওয়ালা হুজুর খানকার এই শিরকের এই শিখণ্ডী ফ্যাক্টরির মালিক, এই শিরকের ফ্যাক্টরির মালিকেরা দেখো কোরআন থেকে দলিল দিচ্ছে মুহাম্মাদি আল্লাহ। কিভাবে? সূরা আনফাল খোলেন 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে কাফেরদেরকে লক্ষ্য করে এক মুষ্টি বালি নিক্ষেপ করেছিলেন, এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে মুহাম্মদ আপনি নিক্ষেপ করেননি যখন আপনি নিক্ষেপ করেছিলেন। ওয়ামা রামাইতা, আপনি নিক্ষেপ করেননি, ইদ রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। আল্লাহ বলছেন আপনি যখন নিক্ষেপ করেছিলেন ওটা আপনি করেননি, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। মানে মুহাম্মাদি নিক্ষেপ করেছে, মানে আমি আল্লাহ নিক্ষেপ করেছি, এই জন্য মুহাম্মাদি আল্লাহ। কিন্তু এই আয়াতের বুঝ কাদের মতো নিতে হবে? সাহাবাদের মতো করে। এই আয়াতের বুঝ সঠিকটা কি? হ্যাঁ, মুহাম্মদ বালিকণা নিয়ে নিক্ষেপ করেছে কথা ঠিক,
তবে আল্লাহ বলছেন তুমি নিক্ষেপ করনি, আমি নিক্ষেপ করেছি। এর সঠিক বুঝ ব্যাখ্যাটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বালিকণা ছেড়ে দিয়েছেন, আর সমস্ত বালিকণা সমস্ত কাফেরদের চোখে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ। এটা হলো সঠিক বুঝ। আর খানকার পাগড়িওয়ালা শয়তান বলছে যে মুহাম্মাদই আল্লাহ। নেন এবার দলিল কোরআন থেকেই দিল। এবার দেখো আবার বলছে যে পীর ধরা ফরজ, যার পীর নাই তার পীর শয়তান। এটাও কোরআনে আছে। কোথায়? সূরা মায়েদা খুলেন 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওয়াসিলা তালাশ করো, মানে পীর ধরো। ওয়াসিলা মানে কি বুঝেছে তোমার হুজুর? পীর। ওয়াসিলা মানে খানকার পাগড়িওয়ালা শয়তান কি বুঝেছে? পীর। তো এই আয়াত বুঝতে হবে পীরের মতো করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেটা দেখেন কোরআন দিয়েই শ্রোতাকে পথভ্রষ্ট করছে। আল্লাহ বলছেন কোরআন পড়েই মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন পড়েই হেদায়েত পাবে। তো কোরআন আমার মতো করে বুঝলে হবে না, কোরআন বুঝতে হবে সাহাবাদের মতো করে। বুঝেননি কথা? হুজুর নিজে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো আল্লাহ বলছেন। আর হুজুর ফতোয়া মারা দিলেন ওসিলা মানে পীর ধরো। এই ওসিলা মানে কি? এখন আপনি খুলেন বুখারী 2217 নম্বর হাদিস। ইসলামে 3 ধরনের ওয়াসিলা বৈধ। এক, আল্লাহর সুন্দরতম নাম, নাম ধরে আল্লাহকে ডাকতে হয়। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর নাম আছে, সেই নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর নামের উসিলায় আল্লাহকে ডাকতে হবে। 2, ঈমান এবং আমলের উসিলাই। উসিলা মানে ঈমান এবং আমল, উসিলা মানে পীরের গোলামি করা নয়। এটাই হলো সাহাবাদের বুঝ। উসিলা মানে ঈমান এবং আমল, আল্লাহর সুন্দরতম নাম। ওসিলা মানে ঈমান এবং আমল। 2217 নম্বর হাদিস সহিহ বুখারী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী সারাকে নিয়ে যখন মিশরে ঢুকলেন, মিশরের স্বৈরাচারী বদমেজাজি শাসক ফেরাউন, মিশরের শাসকের উপাধি হলো ফেরাউন। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। মিশরের শাসক বলছে যে ইব্রাহিমের স্ত্রীকে অপহরণ করে নিয়ে আসো। ইব্রাহিমের স্ত্রী সারাকে নিয়ে আসা হলো। তখন মিশরের শাসক সারাকে ভোগ করার জন্য তাকে ধরতে যাচ্ছে। এমন সময়তে সারা বলছে শোনেন, আমাকে ওযু করতে দেন, 2 রাকাত সালাত আদায় করতে দেন, তারপরে যা করার করেন। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। করার পরে আল্লাহকে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া সানতু ফারজি ইল্লা লাযাউজি ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির। প্রতিপালক, আমি যদি তোমার উপরে ঈমান আনি আর তোমার নবীর উপরে যদি বিশ্বাস করি, আর আমার সতীত্ব যদি ইব্রাহিমের, আমার সতীত্ব যদি স্বামী ছাড়া কাউকে ভোগ করতে না দিই, এই 3টা কথা যদি সঠিক হয়, আল্লাহ তোমার প্রতি ঈমান, তোমার নবী ইব্রাহিমের প্রতি ঈমান, আর আমার সতীত্ব আমার স্বামী ছাড়া কাউকে যদি ভোগ করতে না দিই, এই 3টা কথা যদি সঠিক হয়, ফালা তুসাল্লাত আলাইয়া হাদাল কাফির, তাহলে তুমি এই কাফেরকে আমার উপরে বিজয় করো না। এই দোয়া করতে দেরি, স্বৈরাচারী শাসক মাটিতে বেহুশ হয়ে পড়তে দেরি হয়নি। এই যে দেখেন বাঁচিয়ে দিলেন। কই সারা কি বলেছে ইয়া গাউসুল আজম সাইয়ান লিল্লাহ, হে পীর সাহেব আমাকে রক্ষা করো? কার কাছে সাহায্য চেয়েছেন? আল্লাহর কাছে। আর আপনি কিছু হলেই পীর সাহেবের কাছে, গরু কাছে নিয়ে যান। পীর কি করতে পারে? ওর নিজেরই কি হচ্ছে ও কে জানে, ও কে জানে ওর নিজের কি হচ্ছে, ও কি করে তোমার ডাক শুনবে? সবচাইতে মূর্খ গাধা মানুষ যারা মরা পীরকে ডাকে, ও কি শুনতে পায়? আশ্চর্য কথা। শয়তান ছলে বলে কৌশলে মানুষকে মুশরিক বানাচ্ছে। সারা পৃথিবীর সব পীর একত্রিত হয়েও একটা মানুষের অনুপরিমাণ কল্যাণ অকল্যাণ করতে পারবে না, যতক্ষণ না আল্লাহ আপনার কল্যাণ অকল্যাণ লিখে না রাখবে। পীরের বাপের ক্ষমতা নেই। আমি যা চাইবো আল্লাহর কাছে, আমি সাহায্য চাইবো আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। এই আয়াত থাকতে পৃথিবীর কোনো মানুষ পীরের কাছে যেতে পারে না। সঠিক সহজ সরল রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। বলছিলাম
যেই দেশের পাগড়িওয়ালা খানকার হুজুরেরা কোরআনকে অপব্যাখ্যা করছে, এরাই হলো মূর্খ দায়ী, পথভ্রষ্ট দায়ী। যাদের কথা যারা শুনবে তারাও জাহান্নামে যাবে, যারা কোরআনকে বিকৃত করবে এরাও জাহান্নামে যাবে। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু দায়ী বক্তা বের হবে যারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু নিজের মতো করে বাহির করবে। তাই তো বলছে যে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ নাকি গায়ে হয়ে গেছেন, নবী নাকি খাজাকে দিয়েছেন, এবার নবীও গায়েব। এখন আল্লাহও ফকির, নবীও ফকির, এখন নাকি পীরের কাছেই চাইতে হবে। এটা কি হয়? এটা কি হতে পারে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বাইর হবে, যেই বক্তা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। হুযায়ফা অবাক, বলেন কি আল্লাহ রাসূল? আরে আপনি বলছেন কি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দায়ী বের হবে? দুআত, বহু বচন, বক্তাগণ, দায়ীগণ। দায়ীকে যারা কোরআন হাদিস থেকে মানুষকে কি দেয়? দাওয়াত দেয়। যারা কোরআন হাদিস থেকে মানুষকে দাওয়াত দেয় তারা হলো দায়ী, দুআত, দায়ীগণ বের হবে যারা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, যারাই বক্তাদেরকে অনুসরণ করবে তাদেরকেই তারা জাহান্নামে নিয়ে যাবে। তখন হুযায়ফা বলছেন, আল্লাহর নবী সিফহুম লানা, আচ্ছা তাদের পরিচয় বলেন তো, তারা কেমন বক্তা হবে, তারা কেমন মাওলানা হবে, তারা কেমন দায়ী হবে, একটু পরিচয় বলেন তো। দেখেন হাদিসটা একেবারে স্পষ্ট, বুখারীর 3606 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে বক্তাগণ, আলেমগণ, দায়ীগণ। তখন হুযায়ফা বলছেন, আচ্ছা বলেন তো দেখি কেমন বক্তা, কেমন দায়ী যারা মানুষকে বক্তব্য দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলমান, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে। তাদের কথা যারা শুনবে তারাও জাহান্নামে যাবে, আর যে কথা বলছে দায়ী আলেম সেও জাহান্নামে যাবে। এখন কথা স্পষ্ট হয়ে গেল কি ব্যাপার? মাওলানা সাহেব তো কোরআন হাদিস থেকেই কথা বলবে, তারপরেও কি মানুষ ওই মাওলানার কথা শুনে জাহান্নামে যাবে? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাওলানা সাহেব কোরআন হাদিস থেকেই কথা বলবে, তারপরও কোরআন হাদিস থেকে কথা বলার পরেও ওই মাওলানার কথা যারা শুনবে মানবে তারা জাহান্নামে যাবে। তাহলে মাওলানা সাহেব কিভাবে কথা বলবে? মাওলানা সাহেব কোরআন হাদিস থেকে বলবে ঠিক আছে, কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে নিজের মতো করে। কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে কার মতো করে? নিজের মতো করে। অথচ কোরআন হাদিসের ব্যাখ্যা দিতে হবে সাহাবাদের মতো করে। সাহাবারা যেইভাবে যেই আয়াত বুঝেছেন ওইভাবে ওই আয়াত বুঝতে হবে, মানতে হবে। কিন্তু বর্তমান বিশ্বে মুসলিমদের অবস্থা এত অধপতন কেন? মাওলানা সাহেব নিজের মতো করে কোরআন বোঝাচ্ছে। আপনাকে কয়েকটা দেখাই যে নিজের মতো করে কোরআনের বিকৃত অর্থ নিচ্ছে কিভাবে, দেখেন। আরে পীর ধরা ফরজ, মাওলানা সাহেব বলছে পীর ধরা ফরজ, এটা কোরআনে আছে, কোরআনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 26 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। শোনো পৃথিবীর মানুষ, এই কোরআন পড়েই মানুষ হেদায়েত পাবে, এই কোরআন পড়েই মানুষ পথভ্রষ্ট হবে। বলেন তো, কোরআন তো হেদায়েতের জন্য এসেছে, কিন্তু কোরআন পড়ে মানুষ কিভাবে আবার পথভ্রষ্ট হয়? তার মানে কোরআন পড়বে ঠিক, কিন্তু ব্যাখ্যা বিকৃত করবে নিজের মতো করে। কোরআন পড়বে ঠিক, কিন্তু বুঝতা নিবে শয়তানের মতো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মতো করে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন পড়েই মানুষ হেদায়েত পাবে, হেদায়েত প্রাপ্ত হবে, এই কোরআন পড়েই মানুষ পথভ্রষ্ট হবে। তার এখন দলিল